আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুমাট কিচেন। দূরের কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমার আজকের এই রেসিপি, বিয়ে বাড়ির স্টাইলে অথেন্টিক স্বাদে শাহী মোরগ ফলো। মোরগ ফলো তো অনেক খেয়েছেন, কিন্তু আমার আজকের এই রেসিপিটা যদি ফলো করে মোরগ ফলো তৈরি করেন, আপনি ফ্যামিলি প্লাস অতিথি আপ্যায়নে 100তে 100 পাবেন। প্রশংসায় সকলের পঞ্চমুখ হয়ে যাবেন। এমনকি সহজ ও সঠিকভাবে তৈরি করে নিতে পারবেন শাহী মোরগ ফলো। পরিবারের ছোট বড় সকলের পছন্দে তৈরি করে ফেলুন শাহী মোরগ ফলের রেসিপি। চলুন যাওয়া যাক আমার কিচেনে। শাহী মোরগ ফলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা বিশেষ মশলা তৈরি করে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন টক দই। আমি পানি জড়িয়ে ফেটিয়ে নিচ্ছি, অবশ্যই ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রসুন আর 2 টেবিল স্পুন আদা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি আমি লবণ 1 চামচ আর হাফ চামচ মানে 1.5 চা চামচ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ আর সাদা গোলমরিচের গুঁড়ো 1.5 চা চামচ আর ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1.5 চা চামচ। অবশ্যই আমার প্রতিটা মেজারমেন্ট ফলো করবেন। এখন আমি মশলাটাকে একটু গ্রেভি করার জন্য আমি দিয়ে হাফ কাপের কম সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি। অবশ্যই মেখে নেবেন, তাহলে প্রতিটা মশলা ভালোভাবে মিক্স হবে। এখন আমি দিই চিকেনগুলো। আমি এখানে চিকেন নিয়েছি লেগ পিস মানে 4 পিসকে আমি 8 পিস করেছি, কারণ আমার চিকেনগুলো অনেক বড়। এখন আমার মাংসগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম 30 মিনিট। অবশ্যই 30 মিনিট হাতে সময় না থাকলেও ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে। এখন আমি এখানে চাল নিয়ে নিচ্ছি 4 কাপ, মানে 1 কেজি চাল আমি আজকে রান্না করব। 20 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে আমি চাটনির মধ্যে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এখন চলে আসলাম মূল রান্নায়। আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। তেলটা অবশ্যই বুঝে শুনে দিবেন। এখন দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো 4 পিস আর সবুজ এলাচ 4 পিস আর একদম মিহি করে কুচি করে কাটা 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আপনারা ভালোভাবে বুঝে শুনে, পেঁয়াজটা বেশি না দিলে আপনার রোস্টের মধ্যে গ্রেভিটা হবে না। এখন আমি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, একদম বেরেস্তার মতো করে। তেলটা অল্প কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজগুলো কিভাবে ভেজে নিচ্ছে। এখন আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে আমি পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, এখন দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে আমি চিকেনগুলো আজকে ভেজে নিব না, আমি সরাসরি মশলার মধ্যে আমি কষিয়ে নিব। যেহেতু কক মুরগি, এই জন্য আমি কষিয়ে রান্নাটা করব যাতে চিকেনগুলো একদম সফট থাকে। এখন আমি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়াই। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে, মাঝে মধ্যে অবশ্যই নেড়ে নিতে হবে। এখন আমি 30 মিনিট পর আমি কাঠবাদাম কাজু বাদাম ভিজিয়ে রেখে ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা দিয়ে আমি যতটুকু জল খাবেন পেস্টটা দেওয়ার সাথে সাথে অতটুকু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা শাহী গরম মশলা। এই মশলা রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হট টমেটো সস, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8 পিস। আপনারা পরিমাণটা বুঝে শুনে দিবেন, জলের পরিমাণ কিন্তু অতটুকুই থাকবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ দ্বিগুণ করার জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে একটু পানি। অবশ্যই আপনারা জলটা বেশি শুকিয়ে নেবেন না, তাহলে আপনারা পোলাওর সাথে খেতে পারবেন না। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি বিয়েবাড়ির অথেন্টিক গ্রান আনার জন্য 1 টেবিল চামচ দেশি গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা না থাকলে স্কিপ করতে পারেন, দিলে বিয়েবাড়ির টেস্ট আসবে। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রান্না প্রায় শেষ। এখন দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলাটা থাকবে লো হিটে, অবশ্যই লো হিটে না রাখলে আপনার গ্রেভিটা শুকিয়ে যাবে। চিকেন রান্না শেষ। এখন আমি চলে আসলাম পোলাওটা রান্না করার জন্য। বড় একটা মোটা তলানিযুক্ত প্যান বসিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপ কুকিং অয়েল মানে সয়াবিন তেল দিয়ে আমি এখানে দারচিনি এলাচি সবুজ এলাচ দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। একেবারে গোল্ডেন ব্রাউন করতে হবে না, সফট হয়ে আসলে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রসুন পেস্ট, 1 টেবিল স্পুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 কেজি চালের জন্য 2 টিস্পুন লবণ মানে 2 চা চামচ লবণ অথবা 1 টেবিল চামচ লবণ। এখন আমি আবারও একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলাগুলো ভেজে নেওয়ার পর যাতে পুড়ে না যায়, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা অবশ্যই দিবেন, তাহলে আর মশলাগুলো ফুলবে না। এখন দিয়ে দিচ্ছি মাঝখানে ফালি করে রাখা 8 পিস কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা স্ট্যান্ড করে নেওয়া ফ্লাওয়ার চাল। অবশ্যই ধুয়ে ভিজিয়ে আপনার ভালোভাবে স্ট্যান্ড করে নিতে হবে। এখন আমি চালগুলো ভালোভাবে চুলাটা মিডিয়ামে রেখে 5 মিনিট ভেজে নিচ্ছি। 5 মিনিটের বেশি ভেজে নিতে হবে না। এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। 4 কাপ চালের জন্য 8 কাপ পানি, এর চেয়ে কম দিতে যাবেন না। আর যদি পানির পরিবর্তে আপনারা
লিকুইড দুধ জাল করা দিতে পারেন, আরও টেস্ট হবে পোলাওটা। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লিকুইড দুধ দিই না, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। পোলাওর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, এমনকি পোলাওটা জর্জরে হবে। এখন না ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখা কিশমিশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি আমি একদম বিয়ে বাড়ির টেস্ট আনার জন্য টেস্টিং সল্টটা অবশ্যই দিবেন, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলাটা থাকবে লোতে, মিডিয়াম টু লোতে। এখন দেখুন আমার পানিটা একদম টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি টেস্ট আনার জন্য 2 টেবিল স্পুন ঘি, আর গ্রানের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল আর রোজ ওয়াটার। আর এটা দিলে একদম অথেন্টিক বিয়েবারের স্বাদ পাবেন। পোলাও খাওয়ার সময় একদম সবার প্রশংসা পাবেন। এখন আমি ভালোভাবে আবার চুলার দিয়ে উপর নিচ করে নেড়ে নিচ্ছি। পোলাওয়ের ক্ষেত্রে অবশ্যই উপর নিচ করে নেড়ে নিতে হবে, তা না হলে পোলাওটা একদিকে ভালো হবে, আরেকদিকে আপনার একদম দলা হয়ে যাবে। এখন আমি কভার করে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য। চুলাটা থাকবে লোতে। আপনাদের যদি এরকম মোটা তলানিযুক্ত ননস্টিকের প্যান না থাকে তাহলে অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে নিন। এদিকে আমার রোস্ট রেডি হয়ে গেছে। দেখুন রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে। চিকেন রোস্টের গ্রেভিটা একদম পারফেক্ট ভাবে আছে, খেতে অসম্ভব মজার হয়েছিল। মোরগ পোলাওর যদি আপনার চিকেনটা রান্না ভালো না হয় তাহলে আপনি পোলাওটা খেতে পারবেন না। এখন আমি দেখুন আবার ঢাকনা সরিয়ে আমি আবার উপর নিচ করে নেড়ে নিচ্ছি এগুলো ভালোভাবে, যাতে সব সাইডে আপনার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি ভালোভাবে সমান করে পোলাওগুলো বিছিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনগুলো। এক এক করে সবগুলো চিকেন রোস্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই অল্প কিছু গ্রেভি দিবেন, বেশি গ্রেভি দিতে যাবেন না, তা না হলে আপনি যখন সার্ভিং করবেন তখন আপনার গ্রেভিটা থাকবে না। অল্প একদম মাংসের সাথে যে গ্রেভিটা আসবে অতটুকুই, আর বেশি দিতে যাবেন না। এখন আমার রোস্টগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তাহলে গ্রানটা অনেক সুন্দর আসবে। এখন কভার করে দমে দিয়ে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। চুলা রাস থাকবে লো হিটে, এমনকি চুলাটা অফ করে আবারও 10 মিনিট রেখে দিবেন ঢাকনা দিয়ে। ঢাকনা খোলার পর বিশ্বাস করুন মানে মোরগ পোলাওর গ্রানে মানে আমার বাসা, এমনকি বাসার আশপাশ ছড়িয়ে গেছে। আর বাসার লোকজন তো কখন খাবে, একদম পাগল হয়ে গেছে আমি কখন ওদেরকে দিব। এখন আমি সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আমি তো সাথে সাথে দিতে পারি না। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন পোলাওগুলা কত ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। মানে এত সময় দমে রেখেছে, তারপরে পোলাওটা একটার সাথে একটা লেগে যায় না। প্রত্যেকটা মেজারমেন্ট যদি ঠিক হয় তাহলে আপনার পোলাওটা ঝরঝর হবে। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে আমি একটু গ্রেভি দিয়ে আমি কিভাবে আপনার একটা প্লেটার সাজাতে হয় তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তৈরি হয়ে গেল আমার অথেন্টিক স্বাদের বিয়েবাড়ির স্টাইলে মোরগ পোলাও। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।